আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি, যে সমস্যার সমাধান আপনারা ফেসবুক, ইউটিউব কোথাও থেকে নিতে পারেননি। তো আজকের ভিডিও দেখার পরে আপনাদের সেই সমস্যা সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা জানেন যে বিশ্বজুড়ে কাইনমাস্টার একটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস, কিন্তু ইদানিং রিসেন্টলি দেখা যাচ্ছে যে আপনি একটি প্রজেক্ট তৈরি করেছেন, প্রজেক্ট তৈরি করার পরে সেভ করতে যাচ্ছেন, তখন কিন্তু ভিডিওটি সেভ হচ্ছে না, এরকম একটি ইন্টারফেস চলে এসছে, কিন্তু আপনি এটা সমাধান করতে পারছেন না। এখন কিভাবে সেটির সমাধান করবেন, সেই সমাধানটাই আমি দিব আপনাদেরকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কিভাবে সেভ করতে হবে আপনি ভিডিওটি দেখে শিখে নিন। তবে যদি আপনি প্রপারলি ভিডিওটি সেভ করতে চান এবং সমস্যায় পড়তে না চান যে আপনি একটা প্রজেক্ট সেভ করছেন, আপনার বারবার সমস্যা হচ্ছে, আপনি যদি এরকম ঝামেলা এড়াতে চান, তাহলে অবশ্যই না টেনে ভিডিওটি খুব স্লো মোশনে দেখবেন। তাহলে আপনাকে এগেইন আবার ভিডিও সেভ করার জন্য পরবর্তীতে এসে আপনার ভিডিওটি আবার পুনরায় যেন দেখতে না হয়। আপনি একবার দেখুন, একটু ভালো করে দেখুন, যেন পরবর্তীতে আপনি একবারে সেভ করতে পারেন। নাহলে দেখা যাচ্ছে যে আপনি সেভ করতে গেলেন, সেভ হচ্ছে না, তখন আবার পুনরায় এসে ভিডিওটি দেখছেন, দেখার পর আবার সেভ করতে যাচ্ছেন, বারবার বের হচ্ছেন, বারবার আসছেন, এই জন্য কিন্তু আপনার ভিডিওটি সেভ হতেও সমস্যা হতে পারে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যেন আপনারা অবশ্যই ভিডিওটি আস্তে আস্তে দেখবেন এবং খুব স্মুথলি দেখার চেষ্টা করবেন, যেন আপনাদের ভিডিওটি সেভ করার সময় কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো এই জন্য আমি প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশনে ক্লিক করব এবং নিচের দিকে দেখুন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এটার উপর আমরা ক্লিক করব। এখন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এখানে যাব। তো আমরা অ্যানালাইজিং ডিভাইস পারফরমেন্স কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, যেন নেক্সটে আপনি বুঝতে না পারার কারণে পুনরায় আপনাকে ভিডিওতে ফিরে আসতে হয়। সেই জন্য অনুরোধ করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালাইজিং ডিভাইস পারফরমেন্স কমপ্লিটের মধ্যে এবং সেটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছে যে ম্যাক্সিমাম সাপোর্টেড ভিডিও কোয়ালিটি 720 রেজুলেশন, মানে এর ঊর্ধ্বে গেলে আমাদের সেই ভিডিওটি সাপোর্ট করবে না কিংবা সাপোর্ট হবে না। তো অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স চেক হওয়ার পর আমরা ব্যাক যাব, এগেন ব্যাক করব, এরপর আমরা আমাদের প্রজেক্টে ক্লিক করব। তো এখন আমরা আমাদের প্রজেক্টটি ওপেন করে নিয়েছি। এখন ডান পাশে ওপরে আপলোড বাটনে ক্লিক করব। এখন আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে রেজুলেশন 720 দেওয়া আছে এবং ফ্রেম রেট 30, এবং নিচের দিকে বামে লো এবং ডানে হাই রিকমান্ড হিসাবে এগুলো দেওয়া আছে। তো আমরা এভাবেই রাখবো, এভাবে রেখেই সেভ করব। এরপরও যদি আমাদের ভিডিওটি সেভ না হয়, তাহলে আমরা এই রেজুলেশনগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখব। যেমন 360 আছে, এইচডি কোয়ালিটি 540 আছে, আমরা এরকম দিয়ে দেখব। বা ফ্রেম রেট আছে হলো 50, 30, 25, 25 আছে। তো এগুলো আমরা এভাবে রাখবো রিকমেন্ড হিসাবে। এখন যেহেতু এগুলো দেওয়া আছে আমরা এটাই রাখবো। এরপরও নিচের দিকে যদি মানে এগুলোতেও যদি না হয়, নিচের দিকে লো অ্যান্ড হাই আছে, আমরা এই ব্রাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দেখব। যদি রিকমেন্ড হিসেবে যা দেওয়া আছে এটাতে যদি না হয়, তাহলে আমরা এগুলো একটু কমিয়ে দেবো, 5 mbps দিব। 5 mbps করার পরও যদি না হয়, সেক্ষেত্রে আমরা এই যে এখানে ভিডিও রেজুলেশন এটা একটু কমিয়ে দেবো। এগুলো কমিয়ে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। তো আমরা রিকমেন্ড হিসেবে যা আছে সেটা রেখেই আমরা এখন সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি খুব দ্রুত আমাদের ভিডিওটি সেভ হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি ভিডিওটি আমাদের কমপ্লিট সেভ হচ্ছে কিনা। তো আমরা দেখলাম যে এই যে আমাদের ভিডিওটি কমপ্লিটলি সেভ হয়ে গেছে। তা আপনারা হয়তো মনে করেন যে এই যে আমার রেজুলেশনটা একটু বাড়িয়ে দিই, ফ্রেম রেটটা একটু বাড়িয়ে দিই এবং ব্রাইট এমবিপিএস যেটা আছে সেটা একটু হাই করে দিই, তাহলে আমাদের ভিডিও কোয়ালিটিটা ভালো হবে। এটা আসলে সঠিক নয়। আপনি সবসময় রিকমান্ড কোনো কিছু রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কন্টেন্ট কোয়ালিটি যেরকম ভালো হবে, আপনার দর্শকও ভিডিওটি দেখে সেরকমই মজা পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ব্রাইট বাড়িয়ে দিলেন, 720 পিক্সেলের জায়গাতে 1080 করে দিলেন বা 1980 করে দিলেন,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে অডিয়েন্সের কাছে ভিডিওটা আর ভালো লাগছে না। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় রিকমান্ড কিছু রাখতে। এছাড়াও আরও একটি জিনিস আপনাদেরকে বলা হয়নি, যে এরপরেও মানে এত কিছুর পরেও যদি আপনাদের এটা কমপ্লিট না হয় বা প্রজেক্টটি যদি আপনি সেভ করতে না পারেন, তাহলে আপনি একবার গুগল প্লে স্টোরে গিয়ে চেক করে নেবেন যে আপনার কাইনমাস্টারটি আপডেট চাইছে কি না। আপডেটের কারণেও কিন্তু অনেক সময় এটি হয়ে থাকে, তাই আপনারা অবশ্যই সেটিও চেক করবেন। শুধু কাইনমাস্টার না, আপনারা যেগুলো অ্যাপস ইউজ করেন সেগুলা অন্তত 2 দিন 1 দিন পর পর প্রতিনিয়তই চেক করা উচিত আমাদের। কেননা নতুন নতুন আপডেট আসার কারণে অনেক সময় অ্যাপসগুলা হ্যাং হয়ে যায়, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। তাই অবশ্যই যে কোনো অ্যাপস আপনি যখন র্যান্ডাম ইউজ করতে থাকবেন, তখন অবশ্যই প্লে স্টোরে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অ্যাপসটি আপডেট চাইছে কি না। তা আশা করি যে আপনারা কাইনমাস্টারের যে একটা অনেক বড় বিগ সমস্যা নিয়ে আপনারা ভুগছিলেন, আশা করি সেটা সমাধান পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো নেক্সট পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।